দুই নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও ভালো কাজ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, জীবনের অতীতের 11 মাসের গুনাহগুলোকে মুছিয়ে দিতে পারলো না, মিটিয়ে নিতে পারলো না, তাওবা করে নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মোচন করতে পারলো না, অথচ রমজান পার করে ফেললো, আমার নবী বলেছেন ওই বান্দাগুলো হবে কিয়ামতের দিন সবচাইতে হতভাগা। কয়টা গেল? দুইটা। বাবা মা পাওয়ার পরেও বাবা মায়ের সেবা করে খেদমত করে জান্নাত পাঠতে পারলো না, জান্নাত নিতে পারলো না। দুই নাম্বার, বলেন, রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর সন্তুষ্টি কামনা করতে পারলো না, জীবনের পিছনের গুনাহগুলোকে মাফ করতে পারলো না। তিন নাম্বার, আমার নবী বলেছেন, আবার বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার কাছাকাছি অবস্থান করি, আপনার কাছে থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হয় ঈমানটা বাড়তে আছে, ঈমানটা বাড়তে আছে। আপনার দরবার থেকে যখনই বাইরে বের হয়ে যায়, মনে হয় আমাদের কাছ থেকে ঈমানটা হারিয়ে যায়। বলতেছেন কারা? সাহাবীরা। এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা তারা। অথচ বলছেন, নবী হে, আপনার কাছে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় যে ঈমানটা বাড়তেছে, যখন আপনার কাছ থেকে দূরে সরি মনে হয় যে ঈমানটা হারিয়ে যায়। আর আমরা তো মুসলমান, সকাল বিকাল সন্ধ্যা পাপ আর পাপ, গীবত আর গীবত, চুগল করি আর চুগল করি। বুঝেন নাই? আমি আমার ভাষায় বলি, কলিজা দিয়ে শুনবেন আমার প্রিয় মানুষগুলো, আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, বাংলাদেশের ভিতরে সবচাইতে নোংরা ভাষা, সবচাইতে খারাপ গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ। বলতে পারবেন আপনারা? যারা রাজমিস্ত্রির কাজ করে, ড্রাইভার এবং হেল্পারি কাজ করে। কথা বলেন, আমার ভাষা কি ঠিক আছে? এদের মুখের ভাষাই হচ্ছে গালি। ওরা সকাল শুরু করে গালি দিয়ে, আবার বিছানায় যায় রাত্রিবেলায় গালি দিয়ে। কথা বলেন। আমি আমার ভাষায় বলি, মাঝে মাঝে বলি, রে বাবা, বাংলাদেশের সবচাইতে বেশি গীবত করে যে শ্রেণীর মানুষটা বলেন দেখি আপনারা? বাংলাদেশের সবচাইতে বেশি গীবত করে তারা আমার বাংলাদেশে রাজনীতি করে যারা। 2 মিনিটের জন্য তারে কথা বলতে দেওয়া হয়েছে, 2 মিনিটের জন্য তারে মাইক দেওয়া হলো। তোমার কাজ হলো তুমি তোমার দলের সম্পর্কে কিছু বলো, দলের সম্পর্কে ভোট চাও, অথবা মানুষের কাছে কিছু প্রকাশ করো। ও মাইক পাওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে নিয়ে ইচ্ছে মতন শুরু করলো গীবত। গীবত দিয়েই শুরু করলো, আবার মাইকটা শেষ করলো সেটাও গীবত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত কলিজার প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মানুষ যে যার মতো করে ব্যবসা করতেছেন, যে যার মতো করে মানুষ ঠগাচ্ছেন, যে যার মতো করে রবের সাথে শিরিক করছেন, বেদাত করছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারা যারা আল্লাহর সাথে শরিক করবেন, শিরিক করবেন, জীবনে যত আমল থাকবে আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে সব আমলগুলো ধূলিসাৎ করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। কথাকার? কথাকার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি আমার সাথে শিরিক করেন, আপনার জীবনের 60, 70, 80 বছর, 100 বছর জীবনের যত আমল আছে, ভালো কাজ আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, রোজা আছে, ভালো কাজ আছে, দান সদাকা আছে, জীবনের সব আমলগুলো শিরিক করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নষ্ট করে দেব। কথা ছোট না বড়? কেমন বড় আমি বুঝাই।
এই যে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, কথা বলেন, আমাদের 2-4 জন মেহমান দাওয়াত করেছেন, আবার আশেপাশের কিছু মেম্বারদেরকে দাওয়াত করেছেন, এরকম কিছু মুরব্বীদেরকে, মাস্টারদেরকে দাওয়াত করেছেন, করেছেন না? কথা বলেন, করেন নাই? করেছেন। আমাদের জন্য সকাল থেকে নিয়ে পেরেশানি ভোগ করছেন। হুজুররাকে কি খাওয়ানো লাগবে, কোন কোন ফল কিনা লাগবে, কোন মুরগির মাংস কিনা লাগবে, কেমনে কার হাতের রান্না করা লাগবে, এই পেরেশানি আছে না নাই? এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার করলেন, রান্না বান্না করলেন, সব কিছু রেডি করার পরে সন্ধ্যার পরে আমাদের খাবার দিবেন। খাবার দেওয়ার আগ মুহূর্তে আপনার বাড়িতে ছোট্ট একটা নাতি আছে অথবা একটা পোতা আছে, পোতা পত্নী তো বুঝেন, ছোট্ট একটা নাতি অথবা পোতা আছে, আপনার বাসা বাড়িতে আছে। সুন্দর করে আপনার নাতিটা সুন্দর করে 1 ফোঁটা পেশাব ওই খাবারের ভিতরে ফেলে দিল। বলেন দেখি সারা দিনের পরিশ্রমটা নষ্ট হয়ে গেল কিনা? নাকি মনে করবেন 1 ফোঁটাই তো পেশাব, খেলে আর কি হবে? থাকলো না নষ্ট হলো? ভালো করে বুঝে শুনে বলবেন, থাকলো না গেল? কলিজার ভাইয়েরা আমার শোনেন, সারাদিনের পরিশ্রম মাত্র 1টা ফোঁটা পেশাবে যদি নষ্ট হয়ে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। এখানে হজ আছে, এখানে যাকাত আছে, এখানে সাদাকা আছে, এখানে মসজিদ বানানো আছে, এখানে রাস্তাঘাট বানানো আছে, আলেমদের শ্রদ্ধা আছে, আলেমদেরকে খাওয়ানো আছে, জীবনের সব এত কিছু আমল, এমন কিছু আমল নাই যেটা আপনি করেন নাই। কিন্তু 70 বছর পর্যন্ত আমল করার পরে শেষের জীবনের শেষে এসে যদি একটা শিরিক আল্লাহর সাথে আপনি করে বসেন, জীবনের সব আমলগুলো নষ্ট হতে আমার আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করতে 1টা সেকেন্ডও দেরি করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার? শিরিক করা যাবে? শিরিক করবেন? এবার আমি বলি শিরিক কেমনে হয়? শিরিক কেমনে হয়? আমরা অনেক সময় বলি না, হুজুর কেমন আছেন, প্রশ্ন করি না? বলেন, আপনারা বলেন, সবাই বলেন, আমাকে জিজ্ঞেস করেন। সবাই বলেন নাই? সবাই বলেন না। আমার উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ, এটা উত্তর। এখন আমি যদি বলি যে আপনাদের দোয়ায় ভালো আছি, আপনারা কি ভালো রাখার মালিক? ভালো রাখার মালিক কে? এটা শিরিক হয়ে যাবে। বুঝেন? কথা বুঝেন? এটা কি হয়ে যাবে? শিরিক। সমস্ত ক্ষমতার উৎস কে? কথা বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এখন আপনারা যে বলেন সংবিধানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কি বলেন আপনারা? বলেন না, আপনার সংবিধান বলে। এটা কি? শিরিক হয়ে যাবে। এটা করা কি হবে? এইরকম আমার আপনার সমাজের ভিতরে হাজার হাজার শিরিক আছে যেটা আপনি জানেন না। অনেক মায়েদেরকে দেখবেন সন্তান বারবার অসুস্থ হয়, বারবার পেটে ব্যথা হয়, পায়খানা করে দেয়, পেশাব বন্ধ হয় না, অনেক রোগ হয়ে যায়, বাচ্চা মাঝে মাঝে নষ্ট হয়, অসুস্থ হয়। এই জন্য দেখবেন মায়েরা গলার ভিতরে তাবিজ লটকায় দেয়। এটা কি? গলার ভিতরে সুতা পড়ে নিয়ে এসে লটকায় দেয়। এটা কি? শিরিক আপনাদের দেশে আছে না নাই? সম্মানিত কলিজার ভাইরা আমার শোনেন, অনেক মাকে দেখবেন সন্তান না পাওয়ার কারণে মাজারে গিয়ে সাদাকা করে আসে, খাসি দান করে আসে, গরু দান করে আসে, টাকা দিয়ে আসে, বাবার কাছে সেজদা ঠুকে ঠুকে বলে, বাবারে 40 বছর 30 বছর সংসার করি, একটা সন্তান আমি পাই নাই। এরপরে বাবার কাছে চেয়ে চেয়ে আসে। বলেন দেখি, সন্তান কি বাবা দিতে পারবে? সন্তান দেওয়ার মালিককে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গার মালিক, আল্লাহর সাথে অন্য কোন জায়গায়, ওই জায়গায় যদি অন্য কাউকে মালিকানায় বসায় দেন তাহলে হয়ে যাবে শিরিক। করা যাবে? শিরিক করা যাবে? সম্মানিত, 2 নম্বর হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে তার ঈমানটা বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নম্বর ঘোষণা দিলেন, 3 নম্বর গুণ হলো তারা وعلى ربهم يتوكلون।
জীবনে যেখানে যা কাজ করবে না কেন, যেখানে যা কিছু কাজ করবে, সর্বক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপর? এখন আপনি আজকে ভোট দিবেন, যারা ভোটের ভিতরে যুদ্ধ করছেন, যারা নির্বাচনে আছেন, নির্বাচন করতে হবে, প্রচারণা করতে হবে, ভোট দিতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু সর্বোপরি ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথা আপনাকে ভরসা করতে হবে। আপনি চেষ্টা করার মালিক, বাকি দেওয়ার মালিক কে? এটা আপনাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে। আপনি ধানের বীজ বপন করবেন, ধানের জন্য সার দিবেন, তেল দিয়ে পানি দিবেন, এরপরে যতগুলো কীটনাশক দরকার হবে সবগুলো আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনি কখনো এটা মনে করবেন না আমি যত বেশি কীটনাশক দিব তত বেশি আমার ফসল ভালো হবে, কারণ এর সব কিছু চেষ্টার মালিকানা আমার আপনার, আর সমস্ত কিছু ভালো করে দেওয়ার মালিকানা জোরে বলেন কার? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপরে? সবচাইতে সবার ক্ষেত্রে ভরসা করতে হবে রবের উপরে। আমাদের এই পৃথিবীর মানুষ আমরা তো অনেক সময় নির্ভর করি অন্যের উপরে। আমার একটু কিছু হলে মেম্বারের কাছে দৌড়াই, আমার একটু কিছু হলেই চেয়ারম্যানের কাছে দৌড়াই। শোনেন কলিজার প্রিয় ভাইরা আমার, যখন আপনি হৃদয় থেকে মন থেকে রবকে সেই জায়গায় বসাতে পারবেন, আপনি মনে করবেন অসুস্থ হয়েছি, আল্লাহর উপরে ভরসা করি, ওষুধ খাবেন ঠিক, কিন্তু ভরসা করবেন কার উপর? তখন দেখবেন অটোমেটিকলি আল্লাহ আপনার রোগ বালা দূর করে দিবেন।